সুপ্রভাত দাদা। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। বৌদি রাতে ঘুমিয়েছিল? ওই ভোরের দিকে কোনো রকমে ঘুমিয়ে পড়েছিল। ওম জবাকুসুং শঙ্কাশং কশ্যপায়ং মহদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্নে দিবাকরং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই, কে তুমি? এখানে কি করছো? কি নাম তোমার? কোথায় থাকো তুমি? এখানে এখন কি করছো? এই 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 দাঁড়াও, এই যেও না। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই আরে পালিও না, দাঁড়াও, লেগে যাবে। না, নমিতা, রুনা 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 কিচ্ছু হয়নি, রুনা কিচ্ছু হয়নি। এটা আমাকে দাও। রুনা তুমি কেন তুমি এরকম করছো? রুনা দাও, এটা আমাকে দাও। রুনা রুনা কিচ্ছু হয়নি, রুনা কিছু হয়নি। রুনা রুনা একটু শান্ত হও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রুনা। রুনা কেন তুমি এরকম করছো? একটু কিচ্ছু কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রুনা, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ইনজেকশনটা দিয়েছি তো, বৌদি এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, টেনশন কিছু নেই। নমিতা ডোন্ট গেট নার্ভাস দাদা, আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। না না, আরে না না, আর কদিন এখানে কাটাবো বলো তো? জাস্ট বলি, আমার তো সেটাই মনে হচ্ছে। মেবি কিডন্যাপিং কেস। এবার হয়তো লামসাম অ্যামাউন্ট ক্লেম করে বসবে। আজকালকার দিনকালে যা হচ্ছে আর কি, দেখি কি হয়। তবে আমি কিন্তু ওই 2-1 দিনের মধ্যেই কেটে পড়বো। আরে বাবা, চাকরিটা তো বাঁচাতে হবে নাকি? তাছাড়া তুমি বলতে পারো আমি এখানে থেকেই বা কি করব? আই মিস ইউ ডার্লিং। এই ফোনটা একটু হোল্ড করো তো। রিপোর্টসগুলো সব ফাইলে আছে তো? হ্যাঁ স্যার। দেখি ফাইলটা। ঠিকই আছে, ওষুধ যেগুলো চলছে সেগুলোই এখন কন্টিনিউড হোক। ওকে স্যার। মিস্টার রায়, চলুন আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। কি বুঝছেন ডাক্তারবাবু? আমার মনে হচ্ছে ইটস আ কেস অফ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে ডিপ্রেশনটা কিছুতেই বাড়তে দেওয়া যাবে না, বুঝলেন? এনিওয়ে, আমি যে টেস্টগুলো লিখে দিয়েছি সেগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে একবার আসুন, আর আসার আগে আমায় একটা ফোন করে নেবেন।
ঠিক আছে, চিন্তার কিছু নেই, উনি ভালো হয়ে যাবেন। একটু হয়তো সময় লাগবে, ঘাবড়াবেন না। দিন। চলুন আমি। সুশোভনদা, হ্যাঁ, একটা কথা ছিল। মানে কথাটা যে কি করে বলি, আমার তো ছুটি প্রায় শেষ, পরশুর মধ্যেই কোম্পানিতে জয়েন করতে হবে। প্রাইভেট কোম্পানি তো, বুঝতেই তো পারছেন আপনি। চলে যাবে? তাছাড়া আমি এখানে থেকেই বা কি করব? ওই নার্স আছে, ওই তো সামলাতে পারবে। তাছাড়া আমি তো আবার গুড ফর নাথিং, তাই কি না? প্লিজ ডোন্ট মাইন্ড। সুশোভনদা, আপনার চা। সুশোভনদা, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আপনারা আপনারা যদি চান তাহলে কিন্তু আমি সারাটা দিন থাকতে পারি, আমার তাতে কোনো অসুবিধা হবে না। শুধু ওই ওই সেন্টারে একটা একটু ফোন করে দিলেই হয়ে যাবে। আসি, হ্যাঁ। আরে ভাবছিস কি, মনে হয় ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে। কেসটা ঠিক সুবিধের ঠেকছে না আমার মনে হয়। আচ্ছা, ডাক্তারবাবু কি বললো? বললো তো সামান্য চোট লেগেছে, ব্যান্ডেজ করে দিয়েছে, তাড়াতাড়ি সেরে যাবে। তবে ছেলেটার একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। কি? কি নাম, কোথায় থাকে, এত করে জিজ্ঞেস করাতেও কিছু বললো না। ছেলেটা এখন কোথায়? দেখে তো এলাম ঘুমোচ্ছে। আমার মনে হয় থানায় একটা ইনফর্ম করা দরকার। অবশ্যই অবশ্যই দরকার। ডাক্তারবাবু তো তাই বললো। দেখি একবার বিকেলবেলা যাবো ভাবছি। আচ্ছা, বৌদি কিছু বললো না? ওইভাবে একটা বাচ্চাকে তুলে আনলি। বলছিল তো, তবে ছেলেটাকে দেখে খুব মায়া লাগলো। দেখি দেখি, আর একটুখানি 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 একটুখানি। দিদি, নমিতা, একটু ইন্টারাপ্ট করছি। দিদি, আমি চলি রে। ভালো থাকার চেষ্টা করিস। তোর না সব ব্যাপারেই কেমন যেন একটা বাড়াবাড়ি। আরে যেটা সামলাতেই পারিস না সেটা করতে যাস কেন? যাকে ছাড় সেসব কথা। শোন, ডাক্তারের প্রেসক্রিপশনটা কিন্তু ভালোভাবে ফলো করিস। ওটা ফলো না করে আবার একটা বিশাল বড় কাণ্ড বাঁধাস না প্লিজ। হ্যাঁ, ফোনে তোদের খবর নেব আমি। সুশোভনদা কেমন আছে, তোর শরীর কতটা ইমপ্রুভ হলো, বাবানের কোনো খবর পেলি কিনা, খবর নেব আমি। আসি রে, শরীরের যত্ন নিস। চলি, বাই। আসি নমিতা। হ্যাঁ জেঠিমা, বলো। থানায় গেছিলি? কোনো খবর পেলি বাবা? না, থানা থেকে তো বললো চেষ্টা চালাচ্ছে। ও মিডিয়াতে, থানাতে বিজ্ঞাপন তো দিয়েছি। আচ্ছা আচ্ছা। দেখা যাক কি হয়। হ্যাঁ রে, রুনা এখন কেমন আছে?
হ্যাঁ, ওই একই রকম। তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, ওই রুনার টেস্টের রিপোর্টগুলো পেয়েছি। একবার ডাক্তারবাবু চেম্বারে যাচ্ছি। হ্যাঁ রে, বাবার মামার বাড়ি যায়নি তো? না, তবে তুমি চিন্তা করো না, কোনো রকম খবর পেলেই আমি তোমাকে জানাবো। তোরা কিন্তু সব সাবধানে থাকিস বাবা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ। দেখুন মিস্টার রায়, আপনার জীবনে যা ঘটে গেল তাতে আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো নিজের স্ত্রীর ওপর খুবই ক্ষুব্ধ হতাম। ভুল আমিও করেছি। থাক থাক, ওসব কথা থাক। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই যে আমি আপনাকে বলছি বাইরে নিয়ে যাওয়ার কথা, দিস ইজ নট অনলি মাই সাজেশন, দিস ইজ মাই প্রেসক্রিপশন ফর দ্য পেশেন্ট। আপনার স্ত্রীকে সার্ভাইভ করানোর জন্য আর দ্বিতীয় কোনো উপায় নেই। কি জানেন মিস্টার রায়, স্ট্রেস আধুনিক যান্ত্রিক জীবনযাত্রার একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যাদের বোধবুদ্ধি আছে তারা মানাতে পারছে না, ট্রমায় পড়ে যাচ্ছে। কেন ইম্যাজিন, শহরের 40% লোক এখন মানসিক ভারসাম্য হারিয়ে আমাদের কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছে। সমাজটা ক্রমাগত মানসিক জটিলতাগ্রস্ত মানুষদের জন্য একটা ভয়াবহ নরকে পরিণত হচ্ছে। এইদিকে কয়জন? দাদা টিকিটটা দেখাবেন।
দাদা খাবেন, চলুন। তোমরা খেয়ে নাও। আমরা খেয়ে নেবো মানে? ওইদিকে বৌদিকে কিছু খাওয়াতে পারলাম না, আপনি কিছু খাচ্ছেন না। আচ্ছা দাদা, এরকম করলে শরীর টিকবে বলুন তো? কার জন্য বাঁচবো বলতে পারো? জীবন তো এরকমই দাদা, একটা দমকা ঝড় আসে আর সব ওলটপালট করে দিয়ে চলে যায়। কতটুকু জানো তুমি? কতবার বোঝাবার চেষ্টা করেছে বিষ্টুর পক্ষে যেটা সাজে সেটা আমাদের পক্ষে সাজে না। এসো তুমি। দাদা জিজ্ঞাসা করো ওকে কেন সেদিন ফোন করে মধুশ্রীকে ডেকে এনেছিল। দাদা কেন মিথ্যে গল্প সাজাতে হয়েছিল, কেন অন্যায় প্রতিযোগিতায় নেমেছিল। জীবনটা কি র্যাট রেস? অন্যদের মেরে টচ করে পিরামিডের চূড়ায় উঠতে হবে। আহ, কি হচ্ছে কি দাদা, কি হচ্ছে? এখন কি এইসব কথা বলার সময়? বৌদি তো অসুস্থ নাকি? থাক না এসব। দাদা দাদা এসব কি শুনছি দাদা? গদায়ের মায়ের মুখে শুনে আমি একেবারে যাকে বলে ঘেবড়ে গেলাম। এ আবার কি ফ্যাচাং বলুন তো? বৌদি কেমন আছেন? আশা দিচ্ছে ডাক্তার? না মানে আমার নন্দাই, থুড়ি গদায়ের মায়ের নন্দাই লালবাজারে আছে। বলেন তো আবার খবর দিই। দরকার হবে না। দরকার হবে না? দরকার হবে না কি বলছেন দাদা? আরে পুলিশের চোখ, যাকে বলে না মায়ের গপ্পচ্ছেদন করে পচাধনকে টেনে বের করে নিয়ে আসবে। না না, ওই আমার কর্মচারী নিশিকান্ত সেবার আমার ক্যাশ বক্স নিয়ে হরকে গিয়েছিল না, ওই গদায়ের মায়ের নন্দাই তো তাকে টেনে বের করে এনেছিল। প্লিজ আপনি এখন আসতে পারেন, পরে কথা হবে। আসতে যাব কেন দাদা? তাহলে প্রতিবেশী কেন হলাম? দাদা আপনাকে নাই মিষ্টিটুকু নিতে হবে। আপনি যেমন উপকার করেছেন না দাদা, সালা আমার মরা বাপটা বেঁচে থাকলে। হ্যাঁ যা চলে গেল। দাদা আমার বড্ড অভিমানী। যাই, আমিও যাই। জয় গোবিন্দ নিত্যানন্দ। অনিন্দ, অনিন্দ তুই এসেছিস? ওই বিষ্টুমতি লোকটা আবার বাড়িতে এসে নাটক করছিল। ওই লুমফেন ক্লাসের লোকটা, ওই লোকটা রুনার মাথা ঘুরিয়ে দিয়েছে। শান্ত, এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আচ্ছা, আমি কি কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সঙ্গে কথা বলবো? কেননা এসব ক্ষেত্রে পুলিশ গুড ফর নাথিং। আমি কিছু ভাবতে পারছি না। তুই যেটা ভালো বুঝিস সেটা কর। এদিকে ডাক্তারবাবু রুনাকে নিয়ে আবার চেঞ্জে যাবার কথা বলছে। ওয়েল, চলে যা। চলে যা মানে? এদিকটা কে সামলাবে? আমি। তুই? হ্যাঁ, আর সামলানো মানে তো মাঝে মাঝে থানায় গিয়ে খোঁজখবর নেওয়া। আর তাছাড়া সম্ভব আত্মীয় স্বজন আর অন্যান্য জায়গাগুলোতে সে তো খোঁজখবর নেওয়া হয়েই গেছে। তাছাড়া এখন কমিউনিকেশন সিস্টেম এতটা ইমপ্রুভ করেছে যে চাঁদে বেড়াতে গিয়েও পৃথিবীর যাবতীয় ইনফরমেশন রাখা যায়। আরে আমি বলছি বেরিয়ে যা। এরপর যদি রুনা বৌদির কিছু একটা হয়ে যায়, কি জবাব দিবি নিজেকে? দাদা ছাড়ুন, বৌদি ছাড়ো। কি করছো কি বৌদি? ছাড়ো দাদা, ওকে ছেড়ে দাও। আমি আর বাঁচতে চাই না। বৌদি ছাড়ো, বৌদি ওকে ছেড়ে দাও। বৌদি ছাড়ো, ছাড়ো বৌদি, কে ছেড়ে দাও। দাদা একটু ছেড়ে দাও। রুনা ছাড়ো। কি হচ্ছে কি? রুনা ছাড়ো। বাবা চলে গেছে। কি হচ্ছে কি? কি হচ্ছে রুনা? কেন এরকম করছো? রুনা, রুনা আমরা তো আছি। কিছু হয়নি। একটু শান্ত হও। কিছু হয়নি রুনা। রুনা প্লিজ, রুনা প্লিজ। ঘুমানোর চেষ্টা করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন বৌদি। একটু শান্ত হও, একটু শান্ত হও। বৌদি একটু শান্ত হন বৌদি। প্লিজ একটু শান্ত হও, একটু শান্ত। এই অবস্থায় তোরা দেরি করা উচিত হবে না। আমি কাল সকালেই তোদের যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখছি। প্লিজ আর না করিস না। এখানকার সব দায়িত্ব আমার। তুই নিশ্চিন্তে থাক।
এবার পড়তে হবে। ওই দেখো মাস্টার মশাই কি লিখছে বোর্ডে। হ্যাঁ হ্যাঁ, টাকা ওদিকে। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে খোকা? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হলে দুনিয়া পাবে পায়ের নিচে। সাহেব হলে দুনিয়া পাবে পায়ের নিচে। মানুষ হলে বুকের কাছে। মানুষ হলে বুকের কাছে। বুকের কাছে। বুকের কাছে। বলো মানুষ হব মানুষ হব। মানুষ হব মানুষ হব। মানুষেতে আছে প্রেম ও প্রীতি। মানুষেতে আছে প্রেম ও প্রীতি। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে খোকা? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হলে পাবে টাকার পাহাড়। মানুষ হলে চাঁদের বাড়ি। বলো মানুষ হব মানুষ হব। মানুষ হব মানুষ হব। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে? সাহেব হবে না মানুষ 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 হবে? এই ছেলে আমার তলোয়ার পুরো করে দেবো তো দেশ সেরে। তুমি এখানে আর আমি তোমাকে। চলো খাবে চলো। দাদু হুম, ওদের মা বাবা আছে? হ্যাঁ আছে তো। ওদের মারে না? কেন মারবে কেন অকারণে? ওরা ফার্স্ট হয়? সবাই ফার্স্ট হয় না, ফার্স্ট তো একজনই হয়। আর ওরাও সব গ্রাহ্য করে না। কি গ্রাহ্য করে না দাদু? ওই কে ফার্স্ট হলো কে লাস্ট হলো। তুমি খাবে চলো। কিন্তু মা যে বলে। কি বলে মা? কিছু না। আরে কোথায় যাচ্ছ? শোনো, যেও না। আরে কি হলো? ও ওরকম পালালো কেন? ধরা পড়ার ভয়ে। জেঠু, আমার মনে হচ্ছে থানায় খবর দেওয়া দরকার। পুলিশ এলে তো আবার পালাবে। কিন্তু আমরা তো বিপদে পড়তে পারি। পড়লে পড়বো। চ, ওকে খুব ভালো করে লক্ষ্য করবি, বুঝেছিস? ওর মন জয় করবার চেষ্টা করবি। তারপর খাঁচার পাখিকে খাঁচায় ফেরাবে? না, উঠতে শেখাবো, যেমন তোকে শিখিয়েছিলাম। এসো, উঠে এসো। এসো, ভয় নেই, এসো 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 এসো। দাঁড়িয়ে পড়লি কেন? আয়। ব্রত নিয়েছিলাম, প্রত্যেকটা বাচ্চার পায়ের শেকল কেটে দেব, তাদের ডানা জুড়ে দেব, আর নীল আকাশে উড়তে শেখাবো। তাই তো সব ছেড়ে ছুড়ে। চল, বাচ্চাদের খাবার সময় হয়ে গেছে, চল। চলো। আরে আরে কি করছো তুমি? এদিকে। হ্যাঁ, তুমি দেখাও, দেখো। আর বলছি তো শুনো, ভালো হবে তোমার জন্য। না না, কি সুন্দর। ফেসবুকে দেবো কিন্তু একটু ছবি। ভালো লাগছে না তাতে। না, আরেকটা প্লিজ দাও। আচ্ছা, বাইরের ছবি তো নেমে তুলতে পারবো। আচ্ছা তোলো।
দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায় দূরে দূরে। কংগ্রেচুলেশনস মিস্টার রায়, মনে হচ্ছে আপনাদের জন্য রিয়েল গুড নিউজ। উনি মা হতে যাচ্ছেন। এনিওয়ে, রুটিন টেস্টগুলো করিয়ে আমার সঙ্গে একবার দেখা করুন। সকল দেশ পার হয়ে উদাস হয়ে যায় হারায় জীবন সকল দেশ পার হয়ে উদাস হয়ে যায় হারায় সে ধর 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 এ বাবা বাচ্চা না এ বাবা ধর 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 এ বাবা ছোট ধর না রে কি ওকে দাও হ্যাঁ খাও। জয়া, হ্যাঁ কি বলছো জেঠু? হ্যাঁ ইসলামপুর যাচ্ছি রে, ফিরতে রাত হবে। তোরা আর আমার জন্য না খেয়ে বসে থাকিস না যেন। খান সাহেবের ওখানে যাচ্ছ? হ্যাঁ যাই, ডোনেশনের টাকাটা নিয়ে আসি। এদিকে ওই ছেলেটার ব্যাপারে কিছু ভাবলে? মুখ খুলছে না। বড় মুখ চোরা। আজ 10-12 দিন হয়ে গেল, এখনো অব্দি জানতে পারলাম না ওর আসল বাড়িটা কোথায়, আসল নামটা কি, কেনই বা বাড়ি থেকে পালালো। জানো তো, উনি একা একা ঘুরে বেড়ায়, কারোর সাথে মিশতে অব্দি চায় না।
একদিন হয়তো এখান থেকেও পালিয়ে যাবে। ঠিকই বলেছিস, আমি জানি ওকে। তুমি জানো? খবরের কাগজে, টিভিতে ওর ছবি বেরিয়েছে না। তাহলে তাহলে ওর বাড়িতে ফোন করে খবর দাও না। দিতেই পারি, তারপর কি হবে? ওর বাবা মা ছুটে আসবে, তারপর কান্নাকাটি, মান অভিমানের নাটক, তারপর আমাদের ধন্যবাদ জানিয়ে ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরই বা কি করার আছে জেঠু? কিছু হয়তো করার আছে, হয়তো অনেক কিছু করার আছে। ছেলেটা যে আবার পালাবে না তার গ্যারান্টি আছে। মেয়েটার কথা মনে নেই বুঝি? জেঠু, জেঠু, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি বুচিদের বাড়ি গিয়েছিলে? কি গো, বুচি কেমন আছে গো? তোমার সঙ্গে এখানে আসার জন্য নিশ্চয়ই খুব বায়না করেছিল। আমার কথা কি বললো বলো না গো? কেন ওকে যেতে দিলাম রে? কেন, কি হয়েছে? বুচি কেমন আছে? 4 তলা থেকে ঝাঁপিয়ে বুঝি। না রে জয়া, ছেলেটাকে আমি এত সহজে ছাড়বো না। ওর সবকিছু না জেনে না বুঝে ওর বাড়ির লোকেদের হাতে ওকে আমি তুলে দেব না। আজকালকার বাপ মায়েদের আমি বিশ্বাস করি না। তুই ওকে একটু চোখে চোখে রাখিস। আসি, সাবধানে থাকিস। এই যে, এত বেলা অবধি কোথায় থাকা হয়েছিল শুনি? হ্যাঁ রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়ালে চলবে? নে বস, কখন থেকে তোর খাবার বেড়ে রেখেছি, বস। এই নে, শোন, আমি একটু পাশের গ্রামে যাচ্ছি, দরকার আছে, ঠিক আছে? আমি যেন এসে দেখি সব ভাত শেষ করেছিস, আর লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, একদম দুষ্টুমি করবে না, আর কোথাও পালাবি না, ঠিক আছে? আমি আসছি। দুকা দুকা।
দেখছিস না? দাঁড়া, দেখ। এই নে। দাঁড়া। এইবার বলো তো, চলো আমরা ভেতরে যাই। এইবার বলো তো, তোমরা তো মহাভারতের কথা সব শুনেছো, অনেক গল্প পড়েছো। বলো তো এমন একজনের নাম যিনি নিজের আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। বলো তার নাম কি? কে বলতে পারবে? আমি জানি, একলব্য। ঠিক বলেছো, একলব্য। আজ তোমাদের একটা কথা বলি, তোমরা তো আস্তে আস্তে অনেক বড় হবে, যখন আরো উঁচু ক্লাসে পড়বে তখন হয়তো ইন্টারনেট গুগল ঘাঁটা শিখবে। তবে এটা কিন্তু ভুলে যাবে না, এক সময় দেশটা ছিল একলব্যদের, যাদের এখন আমরা আদিবাসী বলি, তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। কৃষিকাজ থেকে শুরু করে ঘর বাড়ি বানানোর কৌশল, কাপড় বোনার, চিকিৎসা বিজ্ঞানের এমন অনেক কিছু ওই আদিবাসীদের কাছ থেকে আমরা শিখেছি। হ্যাঁ অনিন্দ, বল। আমি এখন মর্গে আছি। কি বললি? মর্গ? হ্যাঁ, থানা থেকে জানালো একটা বাচ্চার বডি পাওয়া গেছে। ওই গতকাল রাতে রেল লাইনে কাটা পড়েছিল। আনওয়ান্টেড বডি। ওরা আমাকেই আইডেন্টিফাই করতে বলেছিল, কিন্তু একা ঠিক সাহস পাচ্ছি না। যদি তোর পক্ষে একবার আসা সম্ভব হয় তাহলে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আরে কি হলো কি? কখন আসবে কখন? আরে আসছে আসছে। অনিন্দ, ও তুই দাঁড়া। ইনি বাপ নাকি? হ্যাঁ। মানে আসলি তো? মানে স্টেপ ফাদার নয় তো? লিগ্যাল ফাদার। ও, তাহলে বাড়ি থেকে পালালো কেন? মানে স্টেপ মাদার খুব খেলায় বুঝি? স্টেপ নিয়ে কিছু নেই, ওনার লিগ্যাল ওয়াইফ অসুস্থ, ছেলের জন্য এই বিছানা নিয়েছে। ও ঠিক আছে, চলুন বডিটাকে আইডেন্টিফাই করুন, দেখুন আপনার কিনা। কি হলো কি? চলুন, আসুন। অনিন্দ, অনিন্দ, আমি পারবো না রে, তুই যা। সে কি? কেন? সত্যি সত্যি যদি বডিটা আমি পারবো না রে। কিন্তু ওরা তো, আমি ওদেরকে। হলোটা কি? দুজনের মধ্যে কেউ একজন আসুন, প্লিজ তুই যা। আরে আসুন। কি হলো কি? আসুন না। আমার কি একটা বডি নিয়ে পড়ে থাকলে চলবে? আর কোনো কাজ নেই? আসুন আসুন। অনিন্দ, 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 কি দেখলি? ক্রিমিনাল, তোরা সব ক্রিমিনাল,
তোকে একটা কষাই। অনিন্দ, কেন বিয়ে করিস বলতো? হ্যাঁ, কেন বাবানদের এরকম জঘন্য নরকে জন্ম দিস? কেন ওদের ভালো থাকতে দিস না? তাহলে তাহলে বডিটা কি করুণ চোখে তাকিয়ে আছে, যেন বলছে আমাদের বাঁচতে দাও, আমাদের মতন করে বাঁচতে দাও, আমাদের মতন করে বাঁচতে দাও। কি হলো? কি হলো? ওটা তোর বাবার নয়, অন্য কারো। দাদা রাতে আবার ফোন করবে, তখন কথা বলে নিও। দাদা দাদা চলে আসবে বৌদি, দাদা আসলে অফিসের কাছে গেছে তো চলে আসবে। তুমি ঘুমিয়েছিলে বলে দাদা তোমাকে কিচ্ছু বলে যেতে পারিনি, চলে আসবে। আমাকে কিছু বলে যায়নি কেন? দাদা চলে আসবে বৌদি। দাদা বাবানের কিচ্ছু হয়নি বৌদি, দাদা অফিসের কাছে গেছে, চলে আসবে। বাবানের কিছু হয়েছে বৌদি? না বৌদি, তুমি না মা। না 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 বৌদি, বৌদি তুমি আমার কথা শোনো, বাবানের কিচ্ছু হবে না, বাবানের কিছু হবে না বৌদি, কিচ্ছু হবে না বাবানের, কিচ্ছু হবে না বাবানের, সব ঠিক হয়ে যাবে বৌদি, সব ঠিক হয়ে যাবে। ওই দেখ দেখ কি সুন্দর ফুলগুলো, দেখ। এই দাঁড়া। আমি পৌঁছে গেছি, পারবে না। বৌদি দাঁড়াও, এই দেখো বৌদি কি সুন্দর না ফুলটা? হ্যাঁ খুব সুন্দর। উপরের দিকে তাকাও বৌদি। বস। হ্যাঁ আস্তে। কি যে করিস তুই, কিন্তু এখনো আমাকে তোর নামটা বললি না। অভিমন্যু, সবাই বলে অভি। অভি? বাহ, এই যুগে এরকম নাম তোকে কে দিল রে? আমার দাদু। জানিস তো মহাভারতে অভিমন্যু বলে একটা চরিত্র আছে, যে চক্রব্যূহ থেকে বেরোতে পারেনি। দাদুর কাছে মহাভারতের গল্প অনেক শুনেছি। আচ্ছা, তোর দাদু তোকে চক্রব্যূহ ভেদ করা শেখায়নি? বারে, দাদু তো মরেই গেল। ঠিক আছে চল। হ্যাঁ চলো। এদিক দিয়ে। আমি আগে যাব, আমি আগে যাব। একটা পদ্য শুনবি? হ্যাঁ, আমি জেঠুর কাছ থেকে শিখেছি, শোন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাড়ি, আমিও পড়েছি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে, তারপরে হাট বসেছে শুক্র বারে, বংশীগঞ্জে পদ্মা পারে। ভুলে গেছি। বাবান, নমিতা, চুপ, বাইরে চলুন, আমি সব বলছি আপনাকে, চলুন।
বলছি যে আবার কি খুব বাড়াবাড়ি হয়েছিল? হ্যাঁ দাদা, মানে আসলে প্রতিদিন যেমন ঘুরতে যাই বৌদিকে নিয়ে ওই ব্রিজের ওই দিকটাতে, ওই দিকেই গেছিলাম, কিন্তু বাবান, হ্যাঁ নমিতা, আমার বাবান। কি বলছো বৌদি? বাবান? আমার ছেলে বাবান, 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 বাবান। বাবান এখানে কি করে আসবে বৌদি? নিশ্চয়ই তোমার কোথাও একটা ভুল হচ্ছে বৌদি। বৌদি, বৌদি, আরে বৌদি কোথায়? এই, কোথায় যাচ্ছিস? তবে না দাদা, ওই সময় একজন বয়স্ক ভদ্রলোকও ছিলেন, আমার মনে হয় এখানকারই কেউ একজন হবে। উনি না থাকলে তো। আসতে পারি? আরে আসুন আসুন, আপনার কথাই বলা হচ্ছিল। উনি কেমন আছেন? ভালো আছেন, ওই ইনজেকশন দিয়েছি, এখন বৌদি ঘুমিয়ে আছেন। স্যার, আপনি এখানে? দাদা, আপনি ওনাকে চেনেন? আরে উনিই তো এতদূর বৌদিকে নিয়ে আসতে এত সাহায্য করেছেন। থাক থাক। স্যার আমাকে চিনতে পারছেন না? আমি সুশোভন রায়। তুমি পাইকপাড়ায় থাকতে না? হ্যাঁ স্যার, মনে আছে স্যার, অঙ্কের ক্লাসে আমার নাট ফেল করতে বলে। হ্যাঁ, আমার স্পেশাল কোচিংয়ে তুমি অঙ্কের লেটার পেয়েছিলে। হ্যাঁ স্যার। তা তুমি এখানে? আমার স্ত্রী অসুস্থ, নমিতার মুখে শুনছিলাম আপনি না থাকলে। কিন্তু ওভাবে দৌড়চ্ছিল কেন? ওটাই তো রোগ। নিজের ছেলের মতো কাউকে দেখলে বৌদি বাবান বাবান বলে ছুটতে শুরু করে। বাবান কে? আমার ছেলে। তোমার ছেলে কি তাহলে? প্রায় 1 মাস হতে চলল ও বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তাহলে খবরের কাগজে? কাগজ, টিভি, থানা, মিডিয়া, পুলিশ কোনো কিছু বাদ রাখিনি। হ্যাঁ, কিন্তু এতদিনেও বাবানের কোনো খবরই। কি এমন ঘটলো যা বাবানকে বাড়ি ছাড়া করলো? বাজার এ নাও, ধর। শাক পাতা কচু ঘেঁচু কতদিন আনতে বারণ করেছি? আমরা কি গরু নাকি? না না, মানে গ্রিন ফুড না খেলে শরীর ধকল সইবে না। থামো, নিজে একটা গরু, আমাদেরও তাই বানাতে চায়। এই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে থাকতে পারবো না, আমি বলে দিলাম। ঠিক আছে। আর তোমাকে যে বলেছিলাম বাবানের ভর্তির জন্য ইংরেজি স্কুলগুলো থেকে ফর্ম তুলতে, তার কি হলো? দারুণ লাগছে। দারুণ লাগছে? সকালবেলা কি তুমি আমার সঙ্গে আর কি মারছো নাকি? না না না, মানে দুটো জায়গা থেকে তো ফর্ম তুলেছি। বলি আরো তো অনেকগুলো জায়গা আছে নাকি? আছে তো, সেই। যাকে শোনো, বলো। সেন্ট টমাস মেমোরিয়ালের মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করবে। করব। উনি ম্যানেজিং কমিটিতে আছেন। কি হলো বাবান, পড়া শুনছি না কেন? বাবান আউট চাই কিন্তু ভাই, আউট চাই, আউট চাই। বাবা বাহ, সাজানো মুক্ত। নিন, এইখানে একটা সই করে দিন। আমি? হ্যাঁ আপনি। আপনি তো বাবা। উড়ি বাবা, জয় গোবিন্দ নিত্যানন্দ। দাদা, সইটা আপনি মেরে দিন। কি বলছেন কি? না না, এটা হয় না। আরে হলেই হয়, করুন না দাদা। কি মুশকিল। না দাদা দেখুন, মানে আমি সই করলে না বিষ্ণুপতি কাজ হয়ে যাবে, তখন তোরা কোথায় ভর্তি নেবে না। কে বলেছে নেবে না? আজকাল এতে কিচ্ছু আটকায় না। না ধরুন তো দাদা, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। মানে আপনার এই ঝকঝকে মুক্তোর মতো হাতের লেখা, তার মধ্যে আমার এই কাকের ঠ্যাং বগের ঠ্যাং, পুরো ব্যাপারটা একদম। দাদা সইটা আপনি করে দিন। অসম্ভব। রুনা, আমি আসছি।
আপনার চা। বাহ, মুগ ডালটা দারুণ রেঁধেছো তো। অনেকদিন পর তোমার হাতে একটা ভালো রান্না খেলাম। হ্যাঁ গো, এটা সোনা মুগ না? হ্যাঁ, বিষ্ণুদা পাঠিয়ে দিল। দাম কত নিল? নিল না তো, বললে তুমি গদাইয়ের ফর্ম ভরে দিয়েছ তাই। তাই? তাই কি কি? তুমি তো সইটা করে দিলে না, আমাকে এসে ধরলো। এমন নাছর বান্ধা যে উপায় না দেখে সইটা আমি নিজেই করে দিলাম। তুমি সই জাল করলে? ধ্যাত, জাল করবো কেন, বেচারা অত করে ধরলো। তাই সোনা মুখ ঘুষ। আরো একটা জিনিস দিয়েছি, 1 কেজি খাঁটি গাওয়া ঘি। গন্ধটা কি দারুণ, দেখো দেখো। ওকে, খাওয়া ফেলে উঠে গেলে কেন? শোনো, দাদা 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 কি গেরো বলুন তো? কেন, আবার কি হলো? খবরটা শোনা মাত্রই তো আমার পেশায় ঝপঝপ করে লাপাচ্ছে কাটা ছাগলের মতো। আমার গিন্নিরও সুগার চড়ছে চচ্চর করে পেট্রোলের দামের মতো। কি হয়েছে বলবেন কি? কি হয়েছে মানে? আপনি খবরটা পাননি? আরে ওই তো কি বলে, ইনার ইনার ইনারবু ইনারবু ইনারবু। কি ইনার? ইনারবু ইন্টারভিউ না, ওটা ইন্টারভিউ। যাকে, ও আমি বুঝেছি। ও কি দাদা, বাপ মায়েরও ইন্টারভিউ হবে? শালা বাপের জন্মে তেরম কিছু শুনি। দামি স্কুল তো, ওরা চালের কাপড় বেছে নেয়। বেছে নেয়? কি আর করা যাবে। তাই তো। আসি। হ্যাঁ, আসুন। কি? আচ্ছা বাবান, ঘড়ি ইংরাজি জানো? ঘড়ি? হ্যাঁ। কাইট। বাহ। আর সুতো ইংরাজি? স্ট্রিং। বাহ বাহ বাহ, খুব আইসক্রিম খাওয়া হচ্ছে মনে হচ্ছে যে। হ্যাঁ, ঠোঁট এখনো লালচে। আচ্ছা মাস্টারমশাই, হ্যাঁ, আপনি বাক্স ঘড়ি দেখেছেন? বাক্স ঘড়ি? না না, ওইসব ঘড়ি হয় না। হয়তো চীনে হয়। মাছ ঘুড়ি, ড্রাগন ঘুড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জিকে ভালো করে মুখস্থ করেছো? বলো দেখি, ইউএস এর প্রেসিডেন্টের নাম কি? ও তো সবাই জানে। আচ্ছা মাস্টারমশাই, আপনি বলুন তো, চীন দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ওটা ওটা সিলেবাসে নেই, পরীক্ষায় আসবে না। তাহলে ইংরাজি স্কুলের একটা অ্যাডমিশন টেস্টে আমায় কেন প্রশ্ন করলো যে হিটলারের বউয়ের নাম কি? কেমন পড়ছে ছাত্র? মন্দ না, ভালো। মেমারি কেমন? দারুণ, লাইট কম্পিউটার, গোটা ডিকশনারি মুখস্থ বলে দিতে পারবে। তাহলে গতবারে 7-7টা স্কুলের অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারলো না কেন? ও সব টেস্টে স্বয়ং বিদ্যাসাগরও ফেল করতেন। সেই জন্যই তো বাবানের আগের মাস্টারগুলোকে ছাড়িয়ে আপনাকে রেখেছি। মনে হয় ভুল করেছেন। কি বললেন? না মানে মারাত্মক ভুল করেছেন ম্যাডাম। আমি তো দেশের নেতা মন্ত্রীদের নামও মনে রাখতে পারি না। সাপ লুডো খেলায় বারবারই সাপের মুখে পড়ে যাই। তাহলে সবাই যে বলে আপনি নাকি স্পোকিং ইংলিশে জিনিয়াস।
সে তো নিউ মার্কেটের ফলোয়াররাও স্পোকেন ইংলিশে আমার থেকে বেশি সিরিয়াস। থামুন, তাই বলে কি ওদেরকে মাস্টার রাখতে হবে নাকি? মানে শুনুন, কাল থেকে আপনার না এলেও চলবে। আসুন। এই বলছি কি কি পড়ছো বলো তো তখন থেকে? শোনো না, বলছি কি ওরা সত্যি সত্যি ইন্টারভিউ নেবে নাকি গো? মিথ্যে মিথ্যে ইন্টারভিউ আবার হয় নাকি? কিন্তু লেখাপড়ার পাঠ তো সেই কবে চুকে গেছে। সে তো আমারও গেছে, চাকরিতে তো আর পণ্ডিতি করার দরকার হয় না। হ্যাঁ আচ্ছা বলছি কি ওরা জিকে ধরবে? অবশ্যই। যেমন ধরো বক্তিয়ার খিলজি খা কোনাতে খাবার খেত, বা মহামতি ভীষ্ম কত ফুট লম্বা ছিল। কি বলে? ধ্যাত না, সত্যি। এখন থেকে লেগে পড়ো, নাহলে কিন্তু সব ডাব্বা। আমার তো টেনশনে হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। তাই দেখি। কিন্তু ম্যাডাম আরো আছে। আরো? হ্যাঁ, যেমন ধরুন ইংরেজি। ও ইংরেজি? তুমি তো আবার হায়ার সেকেন্ডারিতে ইংরেজিতে ব্যাক পেয়েছিলে। ও তুমি বুঝি শেক্সপিয়ারের নাতি, অক্সফোর্ড থেকে ইংরেজিতে এমএ পাশ করেছো? ম্যাডাম পরিস্থিতি কিন্তু খুব জটিল। বলছি কি অন্য কোনো উপায় ভাবা যায় না? দেখ তুমি ভাবো গিয়ে, আমি শুতে চললাম। এর থেকে বাঁধা থাকাই ভালো ছিল। ভালো ছিল। কি রে, কিছু বলবি? বাপি কি বাজা মানে কি? ইংরেজিতে বাজাকে কি বলে? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি। দাদা আমার ভাড়া হয়ে গেছে। আপনার ভাড়া মানে? আর বলবেন না, 50,000 টাকা দর হাঁকাচ্ছিল। আজকালকার বাজারে কাজ চচ্চর করে না, শেষমেশ 30,000-এ বেঁধে ফেলেছি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? গদাই 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 গদাইয়ের কথা ভেবে না দাদা, আমি লাখ টাকাও খসাতে রাজি আছি। আমি বিষ্টুমতি, চাল ডাল তেল নুন বেচে খাই, তা বলে কি আমার সন্তানও? না না গদাই। আচ্ছা দাদা বলছি কি, গদাইকে ইংরেজি স্কুলে পড়াতে পারলে আমাদের প্রেস্টিজটাও চমকাবে। হ্যাঁ বুঝেছি। তা কি ভাড়া পেলেন? গদাইয়ের বাপ মা। বাপ মা? আরে গদাইকে ছেলেটা পড়াতে আসে, সে তো শালা এক কথায় রাজি। আর হবে নাই বা কেন বলুন তো? চাঁদির জুতো বলে কথা। হ্যাঁ আমি আসছি। বাবুর বুকে বড্ড ব্যথা লেগেছে, একটু হাফ শোল দিতে হবে। আমি চালের কাকর। হ্যাঁ জয় গোবিন্দ নিত্যানন্দ তোমার ইচ্ছা। বাবান কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ কি হচ্ছেটা কি? হ্যাঁ ঘুড়ি ওড়ানো? হ্যাঁ পড়ানি শুনানি মেরে ছাল তুলে দেবো একেবারে। চল না চল আজকে তুই চল, তোরই একদিন কি আমারই একদিন। চল চল। এসব কি বলছো রুনা? তাই বলে আমাকে উল্টো ব্যাটে খেলতে হবে? হ্যাঁ খেলবে, যুগটাই উল্টো ব্যাটে
পুরো খেয়ে নেবে কিন্তু, আমি বলে দিচ্ছি, একটুও ফেলবে না। আর শোনো, মহাভারতের পাণ্ডবরাও এই কায়দায় জিতেছিল। আমি পাণ্ডবপুত্র নই রুনা, ছাপুষা কেরানি। বাবানকেও কেরানি বানাতে চাও? তাই বলে বিষ্ণুপতির সাথে আমাদের কোনো তফাৎ থাকবে না? আমিও কি ওর মতো? আমি মধুশ্রীকে ফোন করে আসতে বলে দিয়েছি, ওর বয়ফ্রেন্ডও রাজি। বাবার প্রক্সিটা ওই দেবে। ঠিক করে খেতে পারো না নাকি? ফোন করার আগে আমাকে একবার জানালে ভালো করতে। শোনো, আমার অত সময় নেই। আর আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিকভাবে করেছো বলতে পারবে? মেয়েরা কোথাকার একটা। আমি বিষ্ণুমতিকে ফাঁকা মাঠে কোনো মতেই গোল করতে দেব না। হ্যালো হ্যালো, হ্যাঁ মধুশ্রী বল। হ্যাঁ কি? না না না, আমি আর একটা দিনও দেরি করতে চাইছি না। সুশোভন? ও আবার কি বলবে? যা করার আমিই করব। আরে বাবা, আমি তো বললাম যে সব ব্যবস্থা হয়ে যাবে, তুই এত চিন্তা করছিস কেন? চলে আয়। বলছি তো, যেভাবেই হোক ওই স্কুলে বাবানকে ভর্তি করতেই হবে। হ্যাঁ রে, খুব দামি স্কুল তো। আগে মা বাপের পরীক্ষা হবে, তারপর আমার। মা তো পুরো নার্ভাস হয়ে গেছে। দেখবি মা বাপি ঠিক গাড্ডু মারবে। তখন আমি মায়ের কাছে জানতে চাইবো, তুমি কেন ফেল করলে মা? এই জানিস, আমার মা না বাপিকে খুব বকে। আরে হ্যাঁ, সত্যি বলছি। এই অনেক রাত হয়ে গেছে, রাত্রে ফোনে কথা বলছি দেখলে আমাকেও খুব মারবে। এই আমি রাখছি, হ্যাঁ। বন্ধ করো রুনা, প্লিজ ক্লোজ দিস চ্যাপ্টার। মানে? কেন বুঝতে পারছো না তুমি? না, বুঝতে পারছি না, সেই জন্য তো জিজ্ঞেস করছি। মানে? দেখো রুনা, বিষ্ণুর পক্ষে যেটা সাজে সেটা আমরা পারি না। আমাদের বিষ্ণু তার ছেলের জন্য বাবা মা ভাড়া করতেই পারে, তাই বলে আমরাও? রুনা রুনা, ওই কনভেন্ট স্কুলের ইন্টারভিউতে যদি আমরা ফেলও করি, বাবান অন্য স্কুলে পড়বে। যারা সাধারণ স্কুলে পড়াশোনা করে তারা কি মানুষ হয় না? আমরা হইনি। প্লিজ রুনা, একটু বোঝার চেষ্টা করো। বাবানের শিক্ষা পর্ব মিথ্যের ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হতে পারে না রুনা। বাবানের কাছে আমরা ছোট হয়ে যাব। কি যাতা বলছো? বাবানকে বোঝাতে হবে, বাবানকে বোঝাতে হবে যে জীবন যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু নেই, জেতাটাই শেষ কথা। না, ভুল। জীবন যুদ্ধে জেতা বা সব পরীক্ষায় ফার্স্ট হওয়ার চেয়েও বড় কথা হলো মানুষকে মানুষ হয়ে উঠতে হবে। মানুষ হওয়া মানে তো তোমার মতো ছাপোষা কেরানি হওয়া। আমি চাই বাবান অনেক বড়লোক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে। এর মাঝামাঝি আর কিছু নেই। আরে ছাড় তো, আজকাল না এসব নিয়ে কেউ এত মাথা ঘামায় না। তাছাড়া কাজ হাসিল করাটাই তো এই যুগের মূল উদ্দেশ্য। সেটা এবার কে কিরকম ভাবে করলো সেটা বড় কথা নয়। না মানে, সব দিকটা সামলে নিতে পারবি তো? সন্দেহ থাকলে আমায় ডাকলি কেন? না ঠিক তা নয়, আসলে মানে কি বলবো, আর খুব টেনশন হচ্ছে। একটা টান মার, দেখবি তোর সব টেনশন কুল হয়ে যাবে। না না, ওসব আমি পারি না। শোন, বাবানকে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে রাখিস, ও যেন ফস করে আমাকে সবার সামনে ওই মাসি না বলে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, আজ স্কুলে যাবি না? না তো, মাসি বলল আজ তো আমার ট্রেনিং আছে। কি ট্রেনিং? বাহ, তুমি জানো না, আজকে তো মাসির বস আসবে। তাকে তো আবার
বাবা বলা প্র্যাকটিস করতে হবে। বাবান ভালোই ভালো সব মিটে গেলে কালীঘাটে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। কিন্তু কিন্তু আবার এখানে কিন্তু কোথা থেকে এলো? না মানে বলছি যে সবকিছু আবার কেচিয়ে যাবে না তো? কেচিয়ে যাবে? উফ, তোর না সেই এক কথা। আরে বাবা, একটা সময় তো স্টেজে আমি অনেক নাটক ফাটক করেছি নাকি? ভুলে গেলি সেসব কথা? জাগে ছাড়। শোন, আমার বস কিন্তু এইসব ব্যাপারে 100% প্রফেশনাল। ওর সাথে আমারও পেমেন্টটা করিস কিন্তু। এই সুশুবন্দাকে দেখে রেগে আছে মনে হলো। ছাড় তোর কথা। ডিমের দামটা চড়ে গেল, 2 কেজি ডিম রাখলে শালা পয়সা গুনতাম। এই দাদা দাদা দিন দিন কি হলো? আরে বের করুন কি করছেন? আরে কি করছেন? একটু ধুলো নিয়ে রাখলাম, গদায়ের গলায় না মাদুলি করে ঝুলিয়ে দেব। দেখুন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। কিচ্ছু বাড়াবাড়ি করিনি, একদম বাড়াবাড়ি করিনি। দাদা আপনারা শিক্ষিত ভদ্রলোক, হ্যাঁ আমি মূর্খ ছোট লোক মুদিওয়ালা। দেখুন আপনাদের পাশাপাশি থাকলে, কাছাকাছি থাকলি না অনেক কিছু শেখা যায়। মানে আমি বলছিলাম ওই স্কুলের ভর্তির ব্যাপারে, আমরা তখন একই পথের পথিক। বলুন তা কত পড়লো ভাড়াটে বাবা মা? যা ফুস, মাধব মাধব মাধব, জয় গোবিন্দ নিত্যানন্দ মাধব। বাবান বাবান চ আমরা পালাই। কোথায় বাপি? এখান থেকে অনেক দূরে, অনেক দূরে, যেখানে ইংরেজি স্কুল নেই, ছাত্র ভর্তির নামে নোংরামি নেই, যেখানে বিষ্টু মুদির মতো পাষণ্ডরা আমাদের মাথায় পা রাখবে বলে টাকার থলে নিয়ে নেমে পড়ে না। এটা তো নরক। চ বাবান চ আমরা এখান থেকে পালাই। বাপি মা যাবে না? না, তোর মায়ের অবস্থাটা হয়েছে দিকশূন্য ঝুলন্ত বাদুরের মতো। বাবান বাবান চ আমরা পালাই। চ আয় বাপি, ছাড়ো বাপি। আয় চলে আয় আমার সাথে। বাপি মা যাবে না? না কেউ যাবে না, তুই আমার সাথে যাবি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার সাথে যাচ্ছে। ও কোথাও যাবে না, আজ ওর ট্রেনিং আছে। কোনো ট্রেনিং ও দেবে না, ও আমার সাথে যাচ্ছে। দেবে না বললেই হলো না, ইয়ার কি পেছো নাকি? আয় চলে আয়। বাবা তুই আমার সাথে যাবি। আয় চলে আয়। বাবা আমার সাথে যাবে। না বাবা আমার সাথে যাবে। বাবা তুই আমার সাথে যাবে। বাবা চলে আয় বলছি। বাবা যাবে লেগে যাবে। আমি তোমার কাছে কথা শুনতে চাই না। ছেড়ে দে না। বাবা তুই চলে আয় আমার সাথে। কোনো কথা শুনতে চাই না। ও এখানে থেকে মানুষ হবে না। না আমি এখানে রাখবো। ছেড়ে দে। ও এখানে থাকবে না। ছেড়ে দে। আরে পাগলামো কি বলছিস? সবাই তো বলে আমি কোনো কথা শুনতে চাই না। না আমি কোনো কথা শুনতে চাই না। ও আমার সাথে যাবে। আমি ওকে ছাড়বো না। এটাই ফাইনাল কথা। না ও ট্রেনিং না দিলে ছেড়ে দে। পরিশ্রম করিস না। তুই তো ব্যাপারটা জানিস। অনেক কথা আমি শুনেছি। আর না আর সহ্য করতে না। আমি ওই ইংরেজি স্কুলে ওকে কথা ভর্তি শুনতে চাই না। আরে বাবা আমার তো একটা তুমি একটু প্রেস্টিজ বোঝার আছে চেষ্টা নাকি? করো। না কি বোঝার চেষ্টা করবে? দুজন মিলে একসাথে ঝগড়া করিস। সাজে আরে হবে না। তাই বলে মাসিকে মা বলতে হবে নাকি? বেশ করবে মাসিকে মা বলবে। বাবা হওয়ার তো বেশি কি বলতে আছে? বাজে কথা একদম বলবে না। বাজে কথা বলবে না। তোর ট্রেনিং আছে তুই তো জানিস সেটা। ঠিক আছে আমি মেনে নেব। সেই কথার মতো জীবনে হতে পারবে। পারলাম না বাবানকে ধরে রাখতে। আপনি বিশ্বাস করুন, রুনাকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু এখন আর আক্ষেপ করে কি লাভ সুশোভন? সময়টাই এরকম, বড় বেসামাল সময়, অস্থির সময়। এখন বাবানরা শুধু বাড়ি থেকেই পালাতে চাইছে না, জীবন থেকেই পালাতে চাইছে।
এর জন্য দায়ী কে? সিস্টেম। এই সিস্টেমের মাথায় যারা বসে আছে তাদের মাথাটাই যদি ঘুণ ধরা হয় তাহলে সাধারণ মানুষের কি করার আছে বলো? এই সিস্টেম শিশুদের মানুষ হতে শেখায় না, রোবট হতে শেখায়। শিশুদের লালন পালন রক্ষা করার দায় তো শুধু বাবা মায়ের নয়, রাষ্ট্রেরও একটা ভূমিকা আছে। সেখানে আমরা তো কাঠপুতুল মাত্র। না স্যার, ভুল আমরাও করেছি। নিজেদের ইচ্ছাটা বাবানদের উপর চাপিয়ে দিতে চেয়েছি। কখনো ওদের ভালো লাগা, ওদের ভালোবাসাকে মর্যাদা দিইনি। হ্যাঁ, কিন্তু এখনই এত হাল ছেড়ে দিলে তো চলবে না। সবচেয়ে আগে বাবানকে খুঁজে পেতে হবে। কিন্তু কিভাবে? 1 মাস হতে চলল, বাবানের কোনো খবরই তো আজ পর্যন্ত। 1 মাস না, আমার মন বলছে বাবান। আচ্ছা, এখানে তোমাদের কাছে বাবানের কোনো ছবি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিয়ে আসছি। স্যার, একটা কথা জানতে ইচ্ছা করছিল। আমি জানি তুমি কি জিজ্ঞাসা করতে চাইছো। হ্যাঁ, মানে ওরকম প্রাচুর্যের জীবন ত্যাগ করে আপনি এখানে এভাবে। ওই জ্ঞান চক্ষু উন্মিলিত হলো যে, বুঝলাম প্রাচুর্যের মধ্যে থেকে, প্রাচুর্যের বশংবাদ হয়ে থেকে কোনো লাভ নেই। কলকাতাতে তো আপনাদের পিতৃপুরুষের বিশাল সম্পত্তি। ওখানে তো আপনি একটা কোচিং সেন্টারও খুলেছিলেন। হ্যাঁ, ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিলাম, তখন একটা কোচিং সেন্টার খুলেছিলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেই থেকেই সব ছেলেপুলেরা আসতো আমার কাছে। একবার একটা ছেলে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর আগেই টেনশনে সুইসাইড করলো। তার বিশ্বাস ছিল সে পাশ করতে পারবে না। তার বাবা দিনমজুর, অসুস্থ, মা বাড়িতে বাড়িতে বাসন ধোয়া মাজার কাজ করে। আর একবার রাত্রির বেলা একটি ছেলে হঠাৎ আমার বাড়িতে এলো। আমাকে বলল, স্যার, আমার পুরনো জীবনটা ফিরিয়ে দিন। আপনার কথায় আমি লেখাপড়া শিখে গ্র্যাজুয়েট হয়েছি, কিন্তু এখন তো আমি ভিক্ষেও করতে পারছি না, চুরি চামারিও করতে পারছি না। আমি যদি লেখাপড়া না শিখতাম হয়তো এগুলো করতে পারতাম। এখন আমি কি করব? গত 5 বছর বসে আছি, কোনো চাকরি নেই। বুঝলাম যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাটার নাটবল্টু হয়ে থাকবো না। চলে এলাম এখানে। স্রোতের বিরুদ্ধে হাঁটবো বলেই মানুষের মাঝখানে এসে দাঁড়াতে চেয়েছিলাম। ইট কাঠ কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রকৃতির স্পর্শ পেতে চেয়েছিলাম, সাড়াও পেয়েছি। পাশেই আমার আশ্রম। এখানে মানুষ তৈরি করার আশ্রম, রোবট তৈরি করার নয়। মুক্ত নীড়, ওদের নিয়েই বাকি জীবনটা। তুমি এসে গেছো জানো? কি তুমি এভাবে বেরিয়ে? আমি ওকে নিজের চোখে দেখেছি। তুমি এভাবে বেরিয়ে এলে কেন? বাবান এখানেই আছে, আমি ওর কাছে যাব। ঠিক আছে, আমরা বাবানকে খোঁজার চেষ্টা করছি। তুমি এরকম করলে আরো অসুস্থ হয়ে উঠবে। আমাকে ওর কাছে নিয়ে চলো। চলো, একটু শান্ত হও তুমি। আমরা দেখছি, চেষ্টা করছি। আমি ওর কাছে যাব। আচ্ছা ঠিক, চলো ওর কাছে। ঠিক আছে, তুমি এখন ভেতরে চলো। নমিতা, আচ্ছা আমার সাথে তুমি এসো। ভেতরে চলো, আমরা দেখছি। আমার সাথে এসো, আমরা চলো। তুমি একটু রেস্ট শোভন। ওই তো নমিতা, ওই মেয়েটা।
ছেলেটা কোথায়? কার কথা বলছো? অভি? অভি কে? বাবান, বাবান, আমার বাবান, অভিমন্যু রায়। বাবানের ভালো নাম, আমার ছেলে। আপনি তখন? বাবান আমার ছেলে। ও কোথায় আছে ভাই? ও তো ওর কি কিছু হয়েছে? কি হলো ভাই? বলুন না। জয়া, এখন চুপ করে থাকার সময় নয়, বলো কোথায়? ও তো আমায় ঢিল ছুঁড়ে পালিয়ে গেল। আমি তো ভাবলাম ঠিকঠাক ফিরে আসবে, রোজই তো এমন করে, কিন্তু এত বেলা হয়ে গেল এখনো তো। হায়, আমি কি আবার ভুল করলাম? ভুল তো আপনি করেছেন। সবকিছু জেনে শুনে কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করেননি, এমনকি থানাতেও নয়। পাচার করতে চেয়েছিলেন বাবানকে। কাকে কি বলছেন আপনি? ঠিকই তো বলেছে। কাগজে টিভিতে সবকিছু জেনেও উনি কেন চুপ করেছিলেন? কেন সবকিছু জেনেও পুরো ব্যাপারটা চেপে গেছিলেন বলুন? প্লিজ চুপ করো। স্যারের সম্পর্কে এরকম অপবাদ না। মেনে নিতে হবে দাদা, মেনে নিতেই হবে। এই যুগে বিশ্বাস করাটাই সব থেকে বড় পাপ। আর তাছাড়া ওনার ভুলের জন্য তো একটা পরিবার শেষ হয়ে যেতে পারে না? এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আর কারোর দিকে আঙুল তুললে বাকি 4টে আঙুল কিন্তু নিজের দিকেই ওঠে দিদিমণি। চেটুর ওপরে অভিমান হওয়াটা আপনাদের পক্ষে স্বাভাবিক, কিন্তু আপনারা মানুষটাকে জানলে এমন কথা বলতে পারতেন না। আর আর এখন এইসব ঝামেলা করার সময় নয়। স্যার বলছি, বাবানকে কি কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না? সত্যিই কি ওকে ফিরে পেতে চাও? তাহলে হারিয়েছিলে কেন? সবাই ফার্স্ট হবে না? তাহলে অন্য পজিশনগুলো কারা নেবে? তারাও তো তোমাদেরই সন্তান। বাবানকে আমরা আশ্রয় দিতে চেয়েছিলাম, তাকে মানুষ করতে চেয়েছিলাম, যা তোমরা পারোনি, তাই ও পালিয়েছিল। এবং আমার ধারণা ও খুব বেশি দূর যেতে পারেনি। এখনই খুঁজে বার করতে হবে। হয়তো আমি জানি ও কোথায়। জয়া, তুই? বাবান, 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 আসুন আসুন, আমার সাথে সাথে আসুন। বাবান, বাবান, ডেকে আসবেন। বাবান, জেঠু, আমরা এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। হ্যাঁ, তোরা এগো। বাবান, 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 অভি, বাবান, বাবান কোথায় আছে? অভি, বাবান, 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 অভি, বাবান, 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 অভি, বাবান কোথায়?
কিরে কি হয়েছে জয় কি হয়েছে? এইমাত্র খবর পেলাম আদিবাসী গ্রামে পাহাড়ি কাদের কাছে একটা বাচ্চা ছেলেকে ওরা ডাক্তারবাবু ও ভালো হবে তো? ওকে আমি ফিরে পাবো তো? মনে তো হচ্ছে আউট অফ ডেঞ্জার। বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে তো রিয়াকশন তো হবেই। হাত পা ভাঙেনি তো? না না। ডাক্তারবাবু আগের মতন হাঁটাচলা করে সুস্থ জীবন ফিরে পাবে তো? ডোন্ট গেট নার্ভাস। তবে এই ধরনের কেসে একটা মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে, বুঝলেন? তখন হয়তো কথা বলা, হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলতে পারে। সে কি এত বড় শাস্তি ওকে পেতে হবে? আশ্চর্য লাগছে, ও ওভাবে খাদের মধ্যে পড়ে গেল কেন? এটা কি নিছকই অ্যাক্সিডেন্ট না অন্য কিছু? ওর সঙ্গে এমন কোনো বিহেভ করবেন না যা ওর অপছন্দ। ওকে হাসি খুশিতে রাখার চেষ্টা করুন। ও যেটা পছন্দ করে সেটাই করুন। তাহলে আমি চলি, রাত্রে আবার আসবো, জ্ঞান ফিরলে খবর দেবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার দৃঢ় বিশ্বাস আমার দাদু ভাই আবার আগের মতো হাঁটবে, চলবে, খেলে বেড়াবে, ছুটে বেড়াবে, দেখবেন। বাবান 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 কি কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ বাবা বলা কি হাতে কোনো শাড়ি নেই। তুই কথা বলছিস না কেন? কি কথা বলছিস না কেন? কি হয়েছে? বল বাবা, কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? বল বাবা, কি হচ্ছে? না না না, ওরম করে না, ওরম করে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি হচ্ছে? কি হচ্ছে? বলো কি হচ্ছে? কি ব্যাপার? অবশ হয়ে গেছে দেখো। কি? হ্যাঁ কিরকম করছে? কি হয়েছে? অভি কিচ্ছু আচ্ছা হয়নি। ঠিক কেন এরকম করছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে 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 এখন একা থাকতে দাও, চলে কেন এরকম করছে? ঠিক আছে। আমার কি চিনতে পারছে না? এসো ওকে কেন এমন করছে? বাইরে এসো, বাইরে এসো রুনা। ঠিক আছে ঠিক। কিরকম করছে একটা? অভি ওকে এখন তুমি একা থাকতে দাও। কি হয়েছে? ওকে কিচ্ছু চলো হয়নি, চলো কিচ্ছু বাইরে হয়নি। চলো। ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, চলো বাইরে এসো এসো এসো।
এনজয়টা চাই কিন্তু। বহুত বার বেড়েছিস। কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে? আজ রেজাল্ট বেরোবে, একটু ভয় ডর নেই? খালি খেলা আর খেলা। উইকেট কাকিমা, আমার উইকেট, আমার উইকেট, আমার উইকেট। আরে যা। আর শোন, তোর পড়াশোনা নেই? যা বাড়ি যা। আরে রেহান যদি তোর থেকে বেশি নাম্বার পেয়েছে না তো তোর একদিন কি আমার একদিন। চল চল। খিদে পেয়েছে। খেলার সময় মনে ছিল না? বাবানের রাতে খাওয়া হয়েছে? আটকে রেখেছি ওকে। মানে? স্কুল থেকে মার্কশিট আনার পর ও ঘরে তালা বন্ধ করে রেখেছি। এই তো আস্তে খেয়ে নাও, খেয়ে নাও সোনা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। খেয়ে নাও, নাও নাও, খেয়ে নাও অভিবাবু, নাও। কিছুতেই দুধ খাচ্ছে না। আমি একবার দেখব? বাবান, বাবান, বাবা একটু দুধ খেয়ে নাও বাবা। না একটু খেয়ে নাও বাবা, একটু। এই তো, গুড গুড বয়, শোনা ছিল। একটুখানি। এটা একটা মানসিক রোগ। ও মনে করছে যে ওর জীবনী শক্তি হারিয়ে ফেলছে। ওর সামনে যদি ওর পছন্দের জিনিসগুলোকে ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো রিকভারি চান্স আছে। খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ জেঠু। তোমরা নিশ্চয়ই জানো আর কয়েকদিন পরেই রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু খুব ভালো করে অনুষ্ঠানটা করতে হবে, তাই তো? বলো বলো বলো। হ্যাঁ, যে যা পারো, যার যা ভালো লাগে, যে যা ভালোবাসো, সব কিছু তোমরা করবে মঞ্চের ওপর, ঠিক আছে? হ্যাঁ, এবারে কিন্তু আমাদের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে মাস্টারমশাই। কেন? ও মা, হবে না?
আমরা তো এবারে আর একা নই, আমাদের সাথে নমিতা আছে, দাদা বৌদি আছে। কি নমিতা? নিশ্চয়ই, আর খুব ভালো হবে। আর তাছাড়া ওদের নাচের ব্যাপারটা নয় আমি দেখে নেব। বাহ, তাহলে তো এবার রবীন্দ্র জয়ন্তী খুব ভালো হবে। সবাই কিছু না কিছু করবে। হ্যাঁ রুনা, তুমি কি করবে? তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো বাঁশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, আরে রে রে রে। তুমি বললে যাসনে খোকা ওরে। আমি বলছি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো। কি বাদরামো শুরু করেছিস এগুলো? কি করেছিস? হ্যাঁ, পড়া নেই, শুনো নেই, খালি বদমাইশি। হ্যাঁ, একটা ইংরাজি কবিতা মুখস্থ বলতে পারো না? হ্যাঁ, বাংলা কবিতা কেন? বাংলা কবিতা কেন? হ্যাঁ, কি পেয়েছিস তুই? খালি বদমাইশি। কেন বইটা নিয়ে একটু জিকেগুলো মুখস্থ করা যায় না? হ্যাঁ, দিন রাত খালি বদমাইশি। মেরেই ফেলবো আজকে, মেরেই ফেলবো। লাগছে স্কুলে পড়াবো বলে আমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, আর তুমি বাবু সংসারে নেচে বেড়াচ্ছ। আর করবো না। করবি না? করবি আর না। দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে একেবারে, মেরে শেষ করে দেবো। আমার মেকআপ বক্সে হাত দিয়েছিলি কেন? হ্যাঁ, কি করেছিস? কি মেখেছিস এসব? হ্যাঁ, সঞ্চয়িতা সঞ্চয়িতা পড়ছে। এসব কি হচ্ছে? বিছানাটার এই অবস্থা। হ্যাঁ, দেখি এটা, এটা কি? কি এটা? কি এসব? এসব কি? পড়াশোনার নাম নেই, সারাদিন খালি খেলা খেলা খেলা। একটা মুহূর্তও যদি আমাকে শান্তিতে থাকতে দেয়। কি হলো রুনা, তুমি কিছু করবে না? বীর পুরুষ, বীর পুরুষ। জোরে বলো। ভগবান, ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে। ক্ষমা করো সবে। খুব ভালো, খুব ভালো। আরে ছোট করে কাট, ছোট করে কাট, ছোট ছোট, ডুমো ডুমো। 2, 3, 4, 5, 6, 7। তুমি ঠিক করে করো, ঠিক করে। ভেরি গুড। তুমি হাতটা সোজা করো, খুব ভালো হচ্ছে। করো করো করো, এই ভালো। 7, 6, 1, 2, 3, 4, 5, 6। এদিকে ফেরো। দাঁড়া দাঁড়া, চল চল, পালা পালা পালা। ওদিকে ওদিকে যা, এদিকে এদিকে আয়। নে নে, ধর ওকে, ধর ওকে।
ওকে ধর না, যা 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 যা। তুই ওদিকে যাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ধর 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 না, যা 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 যা। আমি তোমার পাশে ভাবি, আমি পেছনে ভাবি। ধরেছি ধরেছি। দেখতে পাচ্ছ না তো? দেখতে পাচ্ছ না তো? তোর পেছনে কাঁপছে ধরো ধরো। আমি যেন বলছি তোমায় দেখে আমি আছি। ভয় কেন মা করো, ভয় কেন মা করো। দেখাই যায় না এরকম, দেখো কি সুন্দর। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের পুণ্য জন্মতিথিতে আমাদের আশ্রমের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের একজন আশ্রমিক, গীতাশ্রী দাস। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। লুকোচুরি আমি যদি দুষ্টুমি করি, সাপার গাছে সাপা হইয়া ফুটি। ভোরের বেলায় মা গো জালের পরে কচি পাতায় করি লুটোপুটি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এইবার আপনাদের সামনে বীর পুরুষ কবিতা আবৃত্তি করবেন শ্রীমতী রুনা রায়। আশ্রমের অধিবাসী বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ সেই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবে। শুরু হচ্ছে বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলিম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো,
ওই দেখা যায় রাঙা মরা নদীর সোতা, চোর কাঠাতে মাঠ গিয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছু নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি তা কে জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে দিকের ধারে, বাবান, 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 বাবান কোথায় গেল? বাবান, বাবান কোথায়? বাবান, বাবান কি হলো, কোথায় গেল? বাবান এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, মানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্প দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে রে। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। সারাদিন লেখা পড়া মাপা খেলা বিকেলে, ছেলে কি মানুষ হবে ইংলিশ না হলে। সারাদিন লেখা পড়া মাপা খেলা বিকেলে, ছেলে কি মানুষ হবে ইংলিশ না হলে। নিউটন আইনস্টাইন সচিন আর সৌরভ
রফি কিশোর আশালতা সবই আছে গৌরব, বোঝে কি সকল শিশু এসবের ওজন একটু আলাদা আলাদা আর আনকমন 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 আনকমন। আসলে যা চায় তারা ছেলে তা তো হয় না, শুধু শুধু তারা হুড়ো দেরি মোটে সয় না। আসলে যা চায় তারা ছেলে তা তো হয় না, শুধু শুধু তারা হুড়ো দেরি মোটে সয় না। লেখাপড়া সীমিত, মা বাবার নেই জ্ঞান, মা বাবার পরীক্ষা কৌশল অনুদান, ইমেল চ্যাটিং নেটে কাটুকে জীবন একটু আলাদা আলাদা আর আনকমন 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 আনকমন।